হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান করব আর বিভিন্ন ধরনের ভ্যারাইটেবল ফুল বা ফল আনবো না এমন কোনো ছাদ বাগানই নেই বা এমন কোনো ছাদ বাগানের মানসিকতা এখনও পর্যন্ত দেখা যায়নি। বিভিন্ন নামি দামি গাছগুলো কিন্তু আমরা ছাদ বাগানে স্থান দিয়ে থাকি, বিভিন্ন দেশি বিদেশি ফলের গাছগুলো কিন্তু আমরা স্থান দিয়ে থাকি। ঠিক তেমনই একটি ফলের গাছ, তেমনই একটি বিদেশি ফলের গাছ বা আমাদের পাহাড়ি অঞ্চলের ফলের গাছ হলো নাশপাতি। নাশপাতি আমরা সকলেই চিনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হলেও ফলটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে নাশপাতি গাছের পরিচর্যা, বর্ষাতে নাশপাতি গাছের প্রচুর পরিমাণ কিভাবে গাছকে গ্রোথ করবেন, কিভাবে গাছকে সঠিকভাবে বুস্টিং করার জন্য গাছকে সঠিকভাবে খাবার প্রয়োগ করবেন এবং বর্ষাতে গাছের প্রচুর পরিমাণ কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণকে দূর করার জন্য আপনাকে কি পরিচর্যা গ্রহণ করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক শ্রোতা বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ভিডিওটি উপস্থাপনা করছি। নাশপাতি একটি পাহাড়ি অঞ্চলের ফল, যদিও সমতলে বর্তমানে অভিযোজন ঘটিয়েছে আঙুরের মতো। বিভিন্ন চাষিরা নাশপাতি ফল চাষ করে তাদের কিন্তু বাণিজ্যিকভাবে প্রচুর লাভবান হয়েছেন। বিভিন্ন ছাদ বাগানিরা তাদের ছাদ বাগানে নাশপাতি ফল ফলাচ্ছেন। ঠিক তেমনই একটি ভালো প্রজাতির নাশপাতির চারা কিন্তু আমিও রোপণ করেছি এবং গাছকে পরিচর্যা করছি। তবে নাশপাতি গাছ সম্পর্কে জানতে গিয়ে বুঝতে গিয়ে বিভিন্নভাবেই কিন্তু আমি এই নাশপাতি গাছের পরিচর্যা এবং ভৌগোলিক অবস্থা সম্পর্কে অবগত হয়েছি। নাশপাতি গাছের ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানতে গিয়ে আমরা যারা জানি বা জেনেছি, এটি হলো একটি পাহাড়ি অঞ্চলের ফল। এই পাহাড়ি অঞ্চলের ফল অর্থাৎ পাহাড়ি অঞ্চলের জলবায়ুর সঙ্গে এটি ভালো করে অভিযোজন ঘটাতে পারে। তাই আমরা যারা নাশপাতি গাছ বর্তমানে নিয়ে আসব, বিভিন্ন থাই প্রজাতির নাশপাতি গাছ নিয়ে আসব, যে সমস্ত মাটি রোপণ করব বা মাটিতে রোপণ করব বা টবে রোপণ করব, যেখানেই রোপণ করি না কেন গাছের গোড়াটা একটু পাথুরে মাটি টাইপের করলে সবচেয়ে বেশি ভালো হয়। অনেকে নর্মাল মাটিতে করছেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। তবে আমি বলবো, ছাদ বাগান হিসেবে বলবো, একটু পাথুরে মাটি অর্থাৎ নুড়ি কাকড় বালির সংমিশ্রণে মাটিটাকে প্রস্তুত করুন, টবটাকে প্রস্তুত করুন, এতে কিন্তু অনেক সুবিধা পাবে। নুড়ি কাকড় বালি পাথর থাকলে টবের মাটিতে জল জমার কোনো চান্স থাকে না, গাছের গোড়া পচা, গাছের গোড়া বিভিন্ন ধরনের সমস্যা ফাঙ্গাস লাগার কোনো চান্স থাকে না এবং গাছটি ভালো গ্রোথ হয়। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, নাশপাতি গাছের গ্রোথ কিন্তু খুবই ধীর গতিতে হয়। তাই ধৈর্য হারাবেন না, সঠিকভাবে জাত নির্বাচন করে গাছটিকে পরিচর্যা করুন, দেখবেন গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। গাছ যখন সুস্থ স্বাভাবিক বড় হয়ে উঠবে তখন কিন্তু গাছকে ধীরে ধীরে প্রুন বা কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে ডালপালা বাড়াবেন। গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করলে গাছ কিন্তু সঠিকভাবে ডালপালা ছাড়িয়ে গাছের কিন্তু গ্রোথ হবে এবং গাছ কিন্তু সঠিকভাবে ব্রাঞ্চেস বা শাখা প্রশাখা বাড়িয়ে বড় হয়ে উঠবে। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর নাশপাতি গাছে খাবার প্রয়োগ করতে হয়। কী খাবার প্রয়োগ করবেন? আপনার কাছে যদি মিশ্র খাবার প্রয়োগ করার মতো থাকে অবশ্যই প্রয়োগ করবেন। আর এই মিশ্র খাবারে থাকে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের মিশ্রণগুলো। আর এই মিশ্রণগুলো যদি নাই থাকে তাহলে শুধুমাত্র আপনি গোবর সার নিয়ে আসুন। এই গোবর সার কিন্তু প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর গাছের গোড়াতে দিন, দেখবেন আপনার কিন্তু গাছে আর কিছু দেওয়া লাগবে না। তবে যারা একটু উন্নত খাবার প্রয়োগ করতে চান তাদেরকে বলবো শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট আপনারা প্রয়োগ করুন। তবে কতটা প্রয়োগ করবেন? কথা হচ্ছে টবের মাটিতে যত পরিমাণ মাটি থাকে সেই মাটি অনুপাতে কিন্তু খাবার প্রয়োগ করতে হয়। ধরুন আপনার এই যে টবের মাটিতে 10 কেজি মাটি আছে, প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম করে খাবার প্রয়োগ করতে হয়। অর্থাৎ প্রতি 10 কেজি মাটিতে 100 গ্রাম অনুযায়ী খাবার প্রয়োগ করবেন। গাছটি বড় হলে এই 100 গ্রামের থেকে 200 গ্রাম প্রয়োগ করবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। বর্ষাকালে খাবার প্রয়োগ করতে চাইলে মাটি খুঁড়ে অবশ্যই মাটির নিচে খাবারগুলো দেবেন, সরাসরি গাছের উপরে দেবেন না এবং জল ছিটানোর কোনো দরকার নেই, কারণ গাছের গোড়াতে প্রচুর পরিমাণ ভিজা আছে। এই ভিজা জলেই কিন্তু সমগ্র কাজ করে দেবে। তাই কোনোভাবেই কিন্তু গাছের গোড়াতে অতিরিক্ত জল বা অতিরিক্ত জলের ছিটা দিতে যাবেন না। এবার আসি গাছের বিভিন্ন ধরনের রোগ বালাই ব্যাধি। রোগ থাকবে না এমন কোনো গাছ ছাদ বাগানে নেই।
ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কীটপতঙ্গের আক্রমণ সব কিছু কিন্তু গাছকে কিন্তু গ্রাস করে রাখে যে কোনো সময়। তাই কিন্তু আগে থেকে প্রোটেকশান বা সুরক্ষা ব্যবস্থা আপনার ছাদ বাগানে নিতে হবে। প্রোটেকশান বা সুরক্ষা ব্যবস্থা বলে ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিহত করা, কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করা হলেই আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে প্রতিহত করার জন্য বিশেষ করে বর্ষাকাল থেকে সারা বছরব্যাপী আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করে যেতে হয় প্রতি 7 থেকে 8 দিন অন্তর অন্তর। এছাড়া কীটপতঙ্গর আক্রমণ হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। এই যে নাশপাতি গাছের পাতা কোঁকড়ানো এক মারাত্মক সমস্যা, এর অন্যতম কারণ হলো লাল মাকড়ের আক্রমণ। আর এই লাল মাকড়ের আক্রমণকে দূর করার জন্য আপনারা ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপের কম্পোজিশন, সাইপারমেথ্রিন কম্পোজিশন, বাংলাদেশি বন্ধুরা সবিক্ষরণ 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো যথাযথভাবে প্রয়োগ করুন। প্রতি লিটার জলে 2.5 থেকে 3 ml আপনারা অবশ্যই নেবেন। যদি একটু বেশি হয়ে যায় মনে হচ্ছে তাহলে 2.5 থেকে 2.5 ml এর মধ্যে রাখবেন বা 1.5 ml থেকে 2.5 ml এর মধ্যে রাখবেন, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার আসি ফাঙ্গাসের আক্রমণ। ফাঙ্গাসের জন্য গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা দুমড়ে মুচড়ে যাওয়া, গাছের ডাল শুকানো সমস্যা হতে পারে, তাই ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন। বাংলাদেশি বন্ধুরা কার্বনডাজিম এবং ম্যানকোসাইড গ্রুপে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml বা 1 থেকে 1.5 গ্রাম প্রয়োগ করলে আপনি অবশ্যই ছাদ বাগানে এই ধরনের নাশপাতি গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আজকের ছোট্ট তথ্যের মধ্য দিয়ে নাশপাতি গাছের পরিচর্যা, নাশপাতি গাছের খাবার, গাছকে ভালো রাখার উপায়, কী পদ্ধতিতে গাছ ভালো রাখবে, গাছের গ্রোথ কেমন হয় এবং সর্বোপরি গাছের ভালো রাখার সমস্ত টিপস বা যাবতীয় উপাদান দিয়ে দিলাম। আশা করি স্যাটিসফ্যাকশান পেয়েছেন, আশা করি স্যাটিসফ্যাকশান হয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি ভালো হয়েছে বলে মনে হয়, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।